শালবনির জঙ্গল পার করে কাশীপুর নামক একটি গ্রাম ছিল। সেই গ্রামে প্রত্যেক মঙ্গলবার বিকেলবেলা করে হাট বসতো। সেই হাটে জিনিসের দাম এত সস্তা ছিল যে সেখানে অনেক দূর দূর থেকে মানুষজন বাজার করতে আসতো। সেই রকমই একদিন সুমন বাজারে এসেছিল। বাজারে এসে দেখে বড় বড় রুই আছে বাবু, একদম তাজা মাছ, পুকুর থেকে ধরে নিয়ে এসেছি। বাবু নিয়ে যান, এই মাছের খুব স্বাদ। দাদা, মাছটার দাম কত? বাবু 3 কেজি ওজনের মাছ আছে, মাত্র 300 টাকা দাম। ঠিক আছে দাদা, মাছটা আমার এই ব্যাগের মধ্যেই দিয়ে দিন। সুমন মাছটা নিয়ে বাজারে বেশিক্ষণ দাঁড়ালো না। প্রায় সন্ধ্যা নেমে আসছিল, তাই বাড়ির দিকে রওনা দিল। আসবার সময় ভাই গাড়িতে করে দিয়ে গেল হাঁটি করে, কিন্তু যাবার সময় নিশ্চয়ই একটা গাড়ি পেয়ে যাব। সামনে দেখছি একটা বেঞ্চি, ওখানে গিয়ে অপেক্ষা করি, গাড়ি এলে বাড়িতে চলে যাব। কি ব্যাপার, অনেকটা সময় ধরে বসে আছি, একটা গাড়িও দেখছি আসছে না। অনেকটা রাত হয়ে গেছে, গাড়ি আসছে না। গাড়ি না এলে বাড়ি যাব কি করে? খুব বিরক্ত লাগছে। আজ মনে হয় আর গাড়ি আসবে না, আমাকে হেঁটেই বাড়ি পৌঁছাতে হবে। সুমন আর গাড়ির জন্য অপেক্ষা না করেই বেঞ্চে থেকে উঠে দাঁড়ালো। উঠে বাড়ির দিকে হাঁটতে শুরু করবে, ঠিক তখনই বাজারে সেই মাছওয়ালার সাথে দেখা। আরে, এই তো সেই মাছবালা। দাদা, আমি বাড়ি যাব, কিন্তু চারিদিকটা বেশ অন্ধকার হয়ে গেছে। যদি আপনি আপনার হারিকেনটা দেন, আমি বাড়ি যেতে পারবো। এ কি বাবু, আপনি বাড়ি যাবেন? আমি আপনাকে পৌঁছে দেব, চলুন। এই বলে সুমন মাছওয়ালাকে বিশ্বাস করে মাছওয়ালার সাথে হাঁটতে হাঁটতে বাড়ির দিকে রওনা দিল। হাঁটতে হাঁটতে তারা জঙ্গলের অনেকটা ভিতরে পৌঁছে গেছে। জঙ্গল এতটাই ঘন ছিল যে কালো অন্ধকার জঙ্গলকে গিলে ফেলেছে। বাবু একটু সাবধান, মাছ নিয়ে এত রাতে জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়াটা ঠিক হবে না। কেন, কি আছে এই জঙ্গলের মধ্যে? মাছওয়ালাটা কিছু বলে আবারও হাঁটতে শুরু করলো। মাছওয়ালার কথা সুমন কিছুই বুঝতে পারলো না, তাই সুমন আবারও মাছওয়ালার সাথে পেছন পেছন হাঁটতে শুরু করলো। কি রে, মাছ নিয়ে আমার সামনে দিয়ে যাবি? মাছটা আমায় দিয়ে যা বলছি। এই শাকচুন্নি, তোকে কেন আমি মাছ দেব? তোকে মাছের আঁশও দেব না। কার সাথে কথা বলছেন দাদা? মাছওয়ালা সুমনের কোনো কথার উত্তর না দিয়ে আবারও হাঁটতে শুরু করলো। সুমন একটু ভয় পেয়ে গেল, কিন্তু কিছু করার ছিল না বলে সুমন আবারও মাছওয়ালার পেছন পেছন দৌড়াতে লাগলো। খানিকটা দূরে গিয়ে মাছওয়ালা আবারও দাঁড়িয়ে গেল। সুমন কিছু জিজ্ঞাসা করার আগে মাছওয়ালাটা একটা শাকচুন্নিতে পরিণত হয়ে গেল। মাছটা আমায় দে, আমি অনেক দিন মাছ খাইনি। সুমন পালাতে যাবে, ঠিক তখনই আরো দুটো ভূত সামনে ঘিরে ধরলো। সুমন একটু সুযোগ পেতেই প্রাণ হাতে নিয়ে দৌড়তে লাগলো, কিন্তু সেই ভূতগুলো সুমনের পেছন পেছন হাওয়ার গতিতে দৌড়াচ্ছিল। কোনো মতে সুমন ভূতের হাত থেকে বাঁচলো আর বাড়িতে ফিরে গেল। বাড়িতে গিয়ে তার স্ত্রীকে সব কথা জানালো, আর সে কোনো দিন ওই জঙ্গলের দিকে যাবে না বলল। বন্ধুরা, এই ছোট্ট ভূতের গল্পটা তোমাদের কেমন লেগেছে? যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সবসময় আমার পাশে থাকবে।